চোরেদের ভোট চুরি করার দিন শেষ করার জন্য এবার কড়াসড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট শেষে দ্বিতীয় দফার ভোটের আগেই বড়সড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় দফায় রাজ্যে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যে পরিস্থিতিতে যে ধরনের পদক্ষেপ করবে সমস্তটাই জেলা প্রশাসনকে লিখিত আকারে পাঠিয়ে দিল, নোটিশ করে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার ভোটে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। দ্বিতীয় দফার ভোটে থাকবে আরও 22 কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার ভোটে থাকবে 402 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ, লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 7ই মে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। ওই দিন থাকবে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। বাংলার জন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলেছেন, তারপরেও প্রথম দফায় হিংসা সম্পূর্ণভাবে এড়ানো যায়নি। তৃণমূলের একাধিক বুথকর্মী, একাধিক এজেন্ট বুথে কৌশল করে ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছিল, সেটা আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা কুড়িয়েছে গোটা দেশ। কেন্দ্রীয় বাহিনী প্রথম দফার ভোটে যেভাবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করেছে, যা কিছু অশান্তি হয়েছে বুথের বাইরে, কিন্তু বুথের ভিতরে কোনো ধরনের কোনো অশান্তি করতে পারেনি শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। আর সেই প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আরও সজাগ জাতীয় নির্বাচন কমিশন। এবার বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিল। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী তার সর্বশেষ পন্থা অবলম্বন করতে পারে, এমনটাও নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।